দেখুন এই অবস্থায় রয়েছে পানীয় জল। এই ছবিটা কোথাকার বলুন তো? নিউ টাউনের সাপুরজি আবাসন। গতকালই আপনাদের দেখিয়েছিলাম এখানে ডায়রিয়ার প্রকোপ একেবারে মারাত্মক আকার নিয়েছে। ই ব্লকের প্রায় প্রত্যেক ঘরে একজন করে আক্রান্ত। এই পানীয় জল থেকেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন এখানকার আবাসিকরা, এবং গতকাল তারা বিক্ষোভও দেখিয়েছেন ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে এবং থানায় ডায়েরিও করেছেন, অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরে ঠিক কী ছবি? এখনও সেখানে উদাসীনতা, কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এত মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। সরাসরি চলে যাব কী ছবি জানবো। প্রীতি আমার সহকর্মী রয়েছেন সরাসরি সাপুরজি থেকে। প্রীতি, কোনো ব্যবস্থাই কি নেওয়া হচ্ছে না? সকালে কী ছবি দেখছো এখন? দেখো মিমি, গতকাল বারংবার আমরা কিন্তু এই সাপুরজি আবাসনের যে ছবি তা তুলে ধরার চেষ্টা করেছি এবং আবাসিকরা কতটা সমস্যার মুখে পড়েছেন তাও কিন্তু দেখানোর চেষ্টা করেছি। স্পেসিফিক্যালি কিছু ছবি আমাদের হাতে এসেছে, সেই ছবি কার্যত একেবারে চক্ষু চড়ক গাছাবে দেখলে কিছু রিজার্ভার ট্যাঙ্ক যেখানে জল রিজার্ভ করে রাখা হতো সেখানে কিন্তু পচা জল, এবং সেই পচা জলই ডিস্ট্রিবিউট করা হয়েছে বিগত দিন ধরে। এবং এখানকার যারা আবাসিক তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানানোর সত্ত্বেও কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। তবে নিউজ 18 বাংলা যখন এই খবর বারংবার দেখায় তারপরে এখানকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন তাপস চট্টোপাধ্যায় তিনি আসেন, পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছেন তারা এখানে আসেন। তারা আসার পরে যে সমস্ত ট্যাঙ্ক সে সমস্ত ট্যাঙ্ক পাঠানো হয় জলের। এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটুখানি ছবিটা দেখানোর জন্য। ঠিক দূরে দেখতে পাচ্ছ পানীয় জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক পাঠানো হয়েছে এবং স্থানীয় যে থানা সেই থানার তরফে আধিকারিকদেরকে পাঠানো হয়েছে যাতে পুরো বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখার জন্য। এবং এই যে আবাসনের আবাসিকরা রয়েছেন তাদের মূলত অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এই পচা জল ব্যবহার করতেন এবং এখানকার যারা অথরিটি রয়েছেন তাদেরকে জানানো সত্ত্বেও সেই সমস্যার সমাধান করানো হয়নি, নোটিশ পাঠানো হয়নি। উইদাউট নোটিশ তারা এই জল ব্যবহার করছিলেন। স্বাভাবিকভাবেই জল ব্যবহার করতে করতে পরিবারের একাধিক সদস্য তারা অসুস্থ হয়ে পড়েন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি পরিবারের প্রায় ছোট থেকে বড় সকলেই অসুস্থ হয়ে পড়েন। এবং আজকে সকাল থেকে এই যে জল এতদিন ধরে ব্যবহার করতো সেই জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্যরা তারা এসেছেন, তারা এসে এই ঘটনাস্থল খতিয়ে দেখেছেন, তাদের তরফে যে সমস্ত সাহায্য করার দরকার সেই সাহায্য করেছেন। স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি এই যে সমস্ত আবাসিকদের তাদের সঙ্গে কথা বলেছেন এবং জলের যে সমস্যা সেই সমস্যা পুরোপুরি না মিটলে একদমই, অর্থাৎ এই যন্ত্রণা থেকে কবে এই আবাসনের বাসিন্দারা মুক্তি পান সেটাই এখন দেখার। मेरे को बस मेंटेनेंस से ये मतलब ये कंप्लेन है कि उन्होंने हम लोगों को इन्फॉर्मेशन क्यों नहीं दिया। अगर आप हमें पहले इन्फॉर्म कर देते तो आज जिस परिस्थिति से हम लोग जूझ रहे हैं हम लोग आज नहीं जूझ रहे होते। सभी बच्चे कम से कम हम लोग कुछ तो सेफ्टी मतलब अप्लाई करते मैम, जो आज हम लोग कर रहे हैं। हम लोगों का बस दो ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो, ठीक है। और दूसरा मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द मिला। ওরা বলেছে 7টা 8টা ট্যাঙ্কে দিবে, এখন দেওয়ার পর কতটুকু রাহত হয় তারপরে বোঝা যাবে। আমাদের এই সমস্যাটার সমাধান অতি তাড়াতাড়ি করুক, আজকের ভিতরে। আমাদের কাছে সময় নেই। সব বাড়িতে একটা একটা বাচ্চা, মহিলা, প্রেগনেন্ট লেডি সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে। আমরা চাই এটার নিদান হোক, এখনই হোক, আজকের ভিতরে হোক। একটা চূড়ান্ত গাফিলতি মেনটেন্যান্সের আছে। ল উইল গো ইজ ওন কোর্স। আমি তাকে অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ট এফআইআর এগেন্স্ট দি ভিকটিম। এবার এনকেডি এর সাথে কথা বলেছি, এনকেডি কাকে জলকে পরীক্ষা করতে দিয়েছে। আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না যতক্ষণ না সন্ধ্যাবেলা পিএইচি থেকে রিপোর্ট আসবে। ইন দি মিন টাইমে পিএইচির জল আমি পঞ্চায়েতকেও বলেছি, প্রয়োজনে বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে। একটা হেলথ ক্যাম্প হয়েছে, দৃষ্টান্তমূলক ব্যাপার হওয়া দরকার। মানুষের লাইফ নিয়ে ছেলে খেলা করে না, এটা আমি মনে করি।